ইরান যখন পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি, ঠিক এ সময় চাপে রাখতে নানা কৌশল অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। দেশটির হাতে পরমাণু অস্ত্র কোনোভাবেই দেখতে চায় না যুক্তরাষ্ট্রের পরম বন্ধু ইসরায়েলও। যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায়, তা হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ। ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি, নাকি পুরোটাই পশ্চিমাদের ফাঁকা বলি, এ নিয়ে আছে তর্ক বিতর্ক। কিন্তু বিষয়টিকে আর হালকাভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে পশ্চিমাদের বার্তা দিলেন জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল গ্রোসি। ইরান সফরের আগ মুহূর্তে ফরাসি গণমাধ্যমকে সাক্ষাৎকারে গ্রোসি জানান, পারমাণবিক অস্ত্র তৈরির সবগুলো উপাদানই এখন আছে তেহরানের হাতে। এমন বার্তা দিয়ে বুধবার তেহরানে পৌঁছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গে বৈঠকে বসেন গ্রোসি। আইএইর মহাপরিচালককে আব্বাস সাফ জানিয়ে দেন, তার দেশের পরমাণু ইস্যু সম্পূর্ণ বৈধ, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হচ্ছে। শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে নানা হুমকির বিষয়ে স্পষ্ট ও স্বচ্ছ অবস্থান নিতে গ্রোসিকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। পরমাণু ইস্যুতে ওমানে গেল শনিবার প্রথম দফার বৈঠকে অগ্রগতির পরও থেমে নেই কথার লড়াই। এদিকে দ্বিতীয় দফার বৈঠক শনিবার ইতালির রাজধানী রোমে হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে ইরান। এদিকে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফার বৈঠকের আগে বুধবার একটি চাঞ্চল্যকর খবর সামনে এনেছে দ্য নিউ ইয়র্ক টাইমস, যেখানে এসেছে আগামী মে মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েল, কিন্তু তাতে সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।